পবিত্র ঈদ উল ফিতরের আগেই নবম পে স্কেলের গেজেট জারির দাবিতে সরব হয়ে উঠেছেন দেশের সরকারি কর্মচারীরা। সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করে বৈষম্যহীন নতুন পে স্কেল ঘোষণা করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। রবিবার ২২ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন ঈদের আগেই এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হবে। সংগঠনের নেতারা জানান, বৈষম্যহীন নবম পে স্কেল ১৪:১২টি গ্রেডের ভিত্তিতে নির্ধারণ করে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা করার প্রস্তাব তারা উত্থাপন করেছেন। তাদের দাবি, দীর্ঘ ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত। ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হন। এরপর থেকেই আবেদন, নিবেদন, স্মারকলিপি, মানববন্ধন সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। স্মারকলিপিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে একজন কর্মচারীর জন্য বিদ্যমান সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকায় ৬ সদস্যের একটি পরিবারের ভরণপোষণ চালানো কার্যত অসম্ভব। ৩ বেলা খাবার, মাথা গোজার ঠাঁই, সন্তানের শিক্ষা, চিকিৎসা, ন্যূনতম সামাজিক দায়িত্ব সব মিলিয়ে জীবন যেন এক অবিরাম সংগ্রাম। ২০ থেকে ১১ গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন ৮,২৫০ টাকা থেকে শুরু হয়ে ১২,৫০০ টাকায় গিয়ে শেষ হয়েছে। এই ১০ গ্রেডে মোট পার্থক্য মাত্র ৪,২৫০ টাকা। অথচ একই সময় দশম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন ১৬,০০০ টাকা থেকে শুরু করে ৭৮,০০০ টাকায় গিয়ে শেষ হয়েছে। এই বৈষম্য কর্মচারীদের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সংবিধানের ১৫ নম্বর অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবতা হল, বর্তমান বেতন কাঠামো একজন কর্মচারীকে মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ দিচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে মাসের মাঝামাঝি গিয়েই অধিকাংশ কর্মচারীকে ধার দেনার আশ্রয় নিতে হচ্ছে। ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, অতীতে বিএনপি সরকার ১৯৯১ ও ২০০৫ সালে কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয় বিবেচনায় নিয়ে ২টি পে স্কেল ঘোষণা করেছিল। এবারের নির্বাচনী ইশতিহারেও যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার ছিল। সেই প্রতিশ্রুতির আলোয় কর্মচারীরা নতুন আশায় বুক বেঁধেছেন। ২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে বৈষম্যহীন পে স্কেল দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। ২০২৫ সালে নবম পে কমিশন গঠিত হয়ে প্রতিবেদনও জমা দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। ফলে কর্মচারীদের প্রত্যাশা এখন সম্পূর্ণভাবে বর্তমান সরকারের দিকে। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, পূর্বের অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বেতন ও পদোন্নতি বৈষম্য দূর না করে কেবল প্রশাসন ক্যাডারের অধিকর্তাদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি করেছে। এমনকি অবসরের পরেও অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। ফলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীরা কোনো বাস্তব সুফল পাননি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দেশের কর্মচারী অঙ্গনের সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। সরকারের বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠান, পাবলিক বিশ্ববিদ্যালয় ও স্বায়ত্তশাসিত সংস্থার দপ্তর ভিত্তিক ও জাতীয় ভিত্তিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত এই জোট মনে করে, পে স্কেলের বৈষম্য দূর করা এখন সময়ের দাবি। তাদের ভাষায়, প্রজাতন্ত্রের কর্মচারীরা রাষ্ট্রের চালিকা শক্তি, অথচ তারাই আজ আর্থিক অনিশ্চয়তায় দিশেহারা। ঈদকে সামনে রেখে তাদের এই আবেদন যেন কেবল অর্থের প্রশ্ন নয়, মর্যাদা ও স্বীকৃতিরও প্রশ্ন। বছরের পর বছর অপেক্ষা, আবেদন আর প্রতিশ্রুতির পর এবার তারা বাস্তবায়ন দেখতে চান। কর্মচারীদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের আগেই নবম পে স্কেলের গ্যাজেট জারি করে তাদের মুখে হাসি ফোটাবেন। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের বঞ্চনা আর বৈষম্যের অবসান ঘটিয়ে সরকার কত দ্রুত এই দাবির প্রতি ইতিবাচক পদক্ষেপ নেয়। কারণ ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন প্রতিটি পরিবার নিশ্চিন্তে হাসতে পারে, আর সেই হাসির অপেক্ষায় আছেন হাজারো সরকারি কর্মচারী।